আজকে তোমাদের জন্য দুটো সারপ্রাইজ আছে। সকলে উৎসাহিত হয়ে উঠল ম্যাডামের কথায়। কি সারপ্রাইজ সেটা জানার জন্য অধৈর্য হয়ে উঠল। তাদের কৌতূহল দেখে তিনি হেসে বললেন, প্রথম সারপ্রাইজ হলো তোমরা সবাই সাহেরাজ রিয়াজ মির্জাকে চেনো। নামটা শোনা মাত্রই সকলের মধ্যে দ্বিগুণ উত্তেজনা দেখা গেল। তারা সবাই চেনে, তাই যেন বোঝাতে চাইছে। ম্যাডাম হেসে ফের বললেন, আমাদের হসপিটালে নতুন যে ডাক্তার জয়েন করার কথা তোমরা শুনেছ, তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় এবং খুবই জনপ্রিয় ডাক্তার সাহেরাজ রিয়াজ শর্মা। চারপাশে হইচই বেঁধে গেল। আনাইজাও বিস্ফোরণ চাহনিতে স্টেজে থাকা নারীর দিকে তাকালো। সত্যি এত বড় একজন হার্ট সার্জন এই হসপিটালে জয়েন করেছেন? তাদের নাকি নিজেদের হাসপাতাল আছে, তাহলে হঠাৎ এখানে কেন? কৌতূহলী হলো তার মন এই উত্তর জানতে। সে এই পুরুষের ব্যাপারে মেডিকেল লাইফে বহু শুনেছে। সে নাকি দেখতে যেমন চমৎকার, তার কাজও তেমনই চমৎকার। কিন্তু লোকটা নাকি ভীষণ গম্ভীর এবং রাগচটা ধরনের। তবে সে কখনো তাকে দেখেনি। দেখার আগ্রহ হয়নি তেমন নয়, কিন্তু কেন যেন বিশেষ পাত্তা দেয়নি সে সেই আগ্রহকে। তবে আজ সে নিজের আগ্রহ দমাতে পারছে না। আনাইজা এবার তার পাশে বসা তন্ময়ের পানে তাকালো আর ভুরু কুঁচকে গেল। মনে মনে বলল, এর আবার কি হলো? তন্ময় তখন ব্যস্ত অন্য চিন্তায়। শাহেরাজ রিয়াজ শর্মা হঠাৎ করে নিজের বাবার হসপিটাল রেখে এখানে কেন? আবার একবার মনে মনে ভাবলো, হয়তো এমনি। কিন্তু সাথে সাথে মাথায় আরেকটা কথা হানা দিল, সে তো কারণ ছাড়া কিছু করে না। কথাটা ভাবতে ভাবতে সে আনাইজার দিকে তাকালো। তার বুকটা ধক করে উঠল। সে নিজের মনে বারংবার না না করে উঠল, আনাইজা না তো সাইরাজ রাইজ মির্জার এখানে আসার কারণ? সে নিজেই নিজেকে বোঝাতে উঠে পড়ে লাগলো, কিন্তু মন থেকে ভয় সংকট মেটাতে পারল না। পাশে থাকা আনাইজার দিকে আবারও অসহায় দৃষ্টিতে তাকালো। আনাইজা ততক্ষণে মুখ ফিরিয়ে সামনে তাকিয়ে ম্যাডামের বলা দ্বিতীয় সারপ্রাইজটার কথা মন দিয়ে শুনছে। দ্বিতীয় সারপ্রাইজটা হলো, তোমরা যারা কার্ডিক সার্জারি রেসিডেন্সি হিসেবে আজ থেকে জয়েন হলে, তাদের মধ্যে টপ 5 বেছে নেওয়া হয়েছে। যারা আমাদের হসপিটালে জয়েন হয়েছো তাদের মধ্যে যাদের টিইউএস পরীক্ষার ফলাফল ছিল সর্বোচ্চ, তাদের আমরা এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষ বিশেষ সম্মানের সাথে বরণ করে নিতে চাইছে। আর সবচেয়ে বড় কথা, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রধান অতিথি নিজেই। সকলে জোড়া হাতে তালি দিয়ে উঠল। আনাইজা আর আয়েশাকেও খুশি দেখাচ্ছে, শুধু মন খারাপ করে বসে আছে তন্ময়। তার পাশ থেকে তার এক বন্ধু তাকে খোঁচা দিয়ে বলে উঠল, কিরে বন্ধু, ভাবিকে পাশে রেখে কি এত ভাবো? তন্ময় চোখ পাকিয়ে তার দিকে তাকালো। আনাইজাও চোখ কটকট করে তার দিকে তাকালো। ফলে বেচারা চুপ করে আবার চেয়ারে বসে পড়ল। দেখে মনে হচ্ছে প্রচুর ভয় পেয়েছে। শালার দুটাই এক পদের। সকলের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে শুনতে পাওয়া গেল মাইক হাতে ভেসে আসা কিছু কথা। আমাদের মধ্যে এক্ষুনি উপস্থিত হতে চলেছেন ডাক্তার সাইরাজ রিয়াজ শর্মা। সকলে হাততালি দিয়ে উঠল একসঙ্গে। তার মিনিট 5 সময় ব্যয় করে গেট থেকে সা করে কিছু